হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি বানাতে চলেছি পায়েস। তো কড়াইয়ে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আজকে আমার ছেলের জন্মদিন, তো সেই উপলক্ষে আমি পায়েস বানাচ্ছি। 1 লিটার দুধের পায়েস করছি। দুধটা প্রথমে জাল দিতে বসিয়েছি। আর পায়েস করার সাথে সাথে আজকে আমি কি রান্না করলাম বা কি মেনু হয়েছে আজকে আমার ছেলের জন্য স্পেশালি, তো সেই সব মেনু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দুধটা জাল দিতে বসিয়েছি। দুধটা কিন্তু মাঝে মাঝে অবশ্যই নাড়তে হবে, নইলে তলা দিয়ে ধরে যাবে। দুধে আমি 3টে ছোট এলাচ দিয়ে দেব। এই এলাচটা দেওয়া হয় পায়েসে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। অনেকে পায়েসের মধ্যে আবার তেজপাতাও দেয়, তো চাইলে তেজপাতাও দিতে পারেন, বাট আমার তেজপাতার ফ্লেভারটা ভালো লাগে না। আমি শুধু এলাচ দিয়ে করি। শুধু এলাচ দিয়ে করে দেখবেন, ট্রাই করে বাড়িতে, দারুণ টেস্টি হয়। এইবার দুধটা যতক্ষণ না ফুটে উঠছে, না উতলাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি দুধটাকে ফুটিয়ে নেব আর কন্টিনিউ নাড়তে হবে। উতলে গেছে। এইবার দুধের মধ্যে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। ঘি আমি দিয়ে দিয়েছি। এবার ঘিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এই এলাচ আর ঘি দেওয়ার ফলে দুধের মধ্যে কিন্তু সুন্দর একটা সেন্ট চলে আসে। আচ্ছা, এইবার আমি এই পাত্রে 50 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি। তবে 1 কেজি দুধে কিন্তু 100 গ্রাম চাল দেওয়ার নিয়ম, বাট আমি একটু ক্ষীর করি, বেশি গাঢ় করি, তো সেই জন্য আমি 50 গ্রাম চাল দিয়েছি। 50 গ্রাম চাল দিয়ে পায়েস করে দেখবেন, এর টেস্ট কিন্তু অনেক বেটার হয়। এবার আমি চালটা জল ঝরিয়ে দিয়ে দেব। চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে, নইলে চালটা কিন্তু অনেক সময় দলা পেকে যায়। তো চালটা দিয়ে, দুধটা ফুটছে, চালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। গ্যাসটা কিন্তু বাড়ানো আছে। চাল দিয়েছি। এইবার ভালোভাবে এক উতল আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দুধটা ফুটে উঠেছে। এইবারে গ্যাসটা আমি একদম কমিয়ে দেব। কিন্তু কমিয়ে দেওয়ার পরেও কিন্তু আমার পায়েসটা কন্টিনিউ নাড়তে হবে, কেননা দুধ তলা দিয়ে যদি ধরে যায় তাহলে সেই পায়েস কিন্তু মুখে দেওয়ার আর যোগ্য থাকে না। ভীষণ পোড়া গন্ধ বেরিয়ে যায়, তো সেটা আর খাওয়া যায় না। সেজন্য লক্ষ্য রাখতে হবে আর কন্টিনিউ ভালোভাবে নাড়তে হবে, যাতে তলা ধরে না যায়। এবার আমি গ্যাসটা কমিয়ে দেব। 10 মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে কন্টিনিউ নাড়তে হবে। দুধটা কিন্তু আমার অনেকটা কমে এসছে, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু জিনিসটা কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি, যেটা বলেছি। আচ্ছা, এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশ। কিছুটা কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি, কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তো কিশমিশের সাথে কাজু বাদামও কিন্তু দিতে পারেন। ধুয়ে আমি কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট, তারপর আমি কিশমিশটা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন, দুধটা কিন্তু শুকিয়ে গেছে আর চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। চালটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ কিন্তু মিষ্টি দেওয়া যায় না। আর দুধটা আমার গাঢ় হয়ে এসছে, কালারটাও কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দেব। আচ্ছা, এখানে আমি 1 কেজি দুধে 100 গ্রাম চাল দিলে 250 গ্রাম চিনি দিতে হয়, বাট আমি যেহেতু একটু ক্ষীর করছি, সেহেতু আমি 50 গ্রাম চাল দিয়েছি। সেই জন্য এখানে আমি 175 গ্রাম চিনি দেব। আমি কিন্তু 250 গ্রাম দিচ্ছি না, 175 গ্রাম চিনি আমি দিচ্ছি। চিনিটা দেওয়ার পর ভালোভাবে জিনিসটা নাড়িয়ে দিতে হবে। এখন এই টাইমটা কন্টিনিউ নাড়তে হবে, কেননা চিনিটা গলবে। চিনিটা অনেকটাই গলে এসছে। আমি কন্টিনিউ নাড়ছি। চিনি দেওয়ার পরে জিনিসটা কিন্তু পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে যাবে তখন কিন্তু গ্যাস বাড়িয়ে, আমি কমিয়ে দিয়েছিলাম তখন বলেছি, চিনি দেওয়ার পর জিনিসটা পাতলা হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা বাড়িয়ে ফুটাতে হবে আর কন্টিনিউ এইভাবে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না জিনিসটা একটু টানছে। ততক্ষণ 5 মিনিটের মতো আবার কিন্তু ফুটিয়ে নিতে হবে। কালারটা দেখেছেন, পুরো ক্ষীর একটা ইয়েলো ব্যাপার চলে এসছে।
দেখে মনে হচ্ছে অনেকটা মিল্ক মেডের মতো কালারটা চলে এসেছে। এই পায়েসটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো, নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এই পর্যায়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব, কেননা পায়েস ঠান্ডা হলে আরেকটু কিন্তু গাঢ় হয়ে যাবে। এই পর্যায়ে আমি জিনিসটা নামিয়ে নেব। তো হয়ে গেছে। তো আমি শুরুতেই বলেছিলাম যে পায়েসের পর আজকে আমি কি কি রান্না করব সারাদিন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, এখানে করেছি মাটন বিরিয়ানি করেছি, কলকাতা স্টাইলে মাটন বিরিয়ানি করেছি। আর এখানে রয়েছে চিকেন টেংরি কাবাব, ধনেপাতার চাটনি, আর এটা রয়েছে ধাবা স্টাইল পনির মশালা, এখানে রয়েছে বাটার নান, আর এখানে রয়েছে চিকেন চাপ। আর ভাজা করেছি। আর চাটনি আমি করিনি, যেহেতু আমার ছেলে চাটনিটা ভালো খায় না, তো আমি চাটনি করিনি। তো এই রেসিপিগুলো করেছি। যদি আপনাদের মনে হয় কোনো রেসিপির দরকার আছে, তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো সবাই ওকে আশীর্বাদ করুন আমার ছেলেকে, যাতে সুস্থ থাকে, ভালো থাকে, বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ, আবার দেখা হবে, বাই।